এদিকে ১৬ বছর স্বামীর পথ চেয়েছিলেন স্ত্রী ববি আক্তার। একবারের জন্যেও ঘর ছাড়ার কথা ভাবেননি। অবশেষে ১৬ বছরের অপেক্ষা শেষ হয়েছে স্ত্রীর। বিডিআর সদস্য ১৬ বছর পর ফিরে আসলেন, দেখলেন তার স্ত্রী ১৬ বছর পর্যন্ত তার জন্য অপেক্ষা করছে, তারা ছেড়ে যায় নাই, তার সংসারে ফেলে যায় নাই। এবং এই মাত্র ১৪ দিনের সংসার ছিল তাদের, মানে নবযৌবনা একটা মেয়ে ১৪ দিনের সংসারের পর ১৬ বছর পর্যন্ত স্বামীর অপেক্ষা করা, তাও যাবজ্জীবনের কারাদণ্ডে দণ্ডিত যেই স্বামী, যার আগামী একেবারে অনিশ্চিত, তার জন্য সারা জীবন পর্যন্ত অপেক্ষার প্রহরগণা, মানে এটা ইসলামী শরিয়ায় কি জায়েজ? অনেকে এই ঘটনাটাকে ভিন্নভাবে বিশ্লেষণ করতেছে। মানে একটা বিরাট অংশ তো এভাবে বলতেছে যে এটা ভালোবাসার এক অপার নিদর্শন, আর একটা অংশ বলতেছে যে স্বামীর জন্য উচিত ছিল তার স্ত্রীকে তালাক দিয়ে অন্যত্রে বিয়ের সুযোগ করে দেয়া, কারণ ওই স্ত্রীরও তো মানবিক চাহিদা ছিল, তারও তো যৌবিক চাহিদা আছে বা ছিল, এটা তো ১৬ বছরে নষ্ট হয়েছে। তো তাকে অন্যত্রে বিয়ের সুযোগ করে দিলে সে তার অন্য জায়গায় জীবন যৌবন বা সব কিছুর একটা সদ্ব্যবহার করতে পারতো, স্বামী সংসার হতো এবং বাচ্চা কাচ্চা হতো। এটা একটা বাস্তব দিক। ইসলামপন্থীদের একটা অংশ এইভাবে বিশ্লেষণ করছে। এখন আসলে কি আমরা এই ব্যাপারটাকে যদি একটু ঠান্ডা মাথায় ভাবি বা বিশ্লেষণ করি, দেখেন এটা সত্য যে স্বামী যদি তার ওই স্ত্রীকে ১৪ দিন সংসারের পর যখন সে যাবজ্জীবনের কারাদণ্ডে দণ্ডিত হয়ে গেল, তখন যদি সে তার স্ত্রীকে তালাক দিয়ে দিত, তাহলে সেটা ছিল স্বামীর প্রতি, মানে স্বামীর পক্ষ থেকে এহসান স্ত্রীর প্রতি, কিন্তু এই এহসানটা সে করে নাই। এখন না করাটা কি তার জন্য অন্যায় হয়েছে বা তার জন্য কি কোনো স্ত্রীর উপর জুলুম হয়েছে? এর উত্তর হলো না, কোনোভাবেই না। এখানে যদি কোনো প্রকার জুলুম হয়ে থাকে তাহলে জুলুম করছে রাষ্ট্র, জুলুম করছে প্রশাসন, জুলুম করছে সাংবিধানিক ধারা। একটা লোক যাবজ্জীবনের আসামিও যদি হয়, রাষ্ট্র যদি তাকে অপরাধীও বলে, সে যদি ক্রাইম করেও থাকে, তবুও এখানে অপরাধী শুধুমাত্র ওই ব্যক্তি যে অপরাধ করছে, তাকে শাস্তি দিচ্ছে ঠিক আছে, কিন্তু তার স্ত্রীকে অপরাধী না, তাহলে তার স্ত্রীকে শাস্তি দিচ্ছে কেন? স্বামীকে তার স্ত্রীর সঙ্গে মিলিত হতে দিচ্ছে না, বুঝলাম স্বামী অপরাধী, স্ত্রীকে কেন তার স্বামীর সঙ্গে মিলিত হতে দেওয়া হবে না? স্ত্রীর অপরাধটা কি? তার সন্তান যদি থাকতো তাহলে যাবজ্জীবনের আসামিদের যেমন হয়, অনেক সময় ওই সন্তানদেরকেও তাদের পিতামাতা বা পিতার সঙ্গে করতে দেওয়া হয় না, পরিবারকেও তাদের সঙ্গে কোনো ধরনের সাক্ষাৎ বা যোগাযোগ করতে দেওয়া হয় না। কেন দেওয়া হবে না? তার সন্তানরা কেউ অপরাধী ছিল, তারা কোনো প্রকার ক্রাইম করছে? স্ত্রী কোনো প্রকার ক্রাইম করছে? উত্তর হলো না। সুতরাং যে অপরাধী তাকে যদি শাস্তি দেয় রাষ্ট্রেরই অধিকার আছে, কিন্তু তার সাথে সম্পৃক্ত যে সমস্ত মানবাধিকার বা যৌবিক অধিকার তার স্ত্রীর আছে অথবা তার সন্তানদের আছে, সেই সমস্ত অধিকার ক্ষুণ্ণ করবার অধিকার কোনো রাষ্ট্রের নাই, কোনো সংবিধানের নাই, কারো নাই। সুতরাং এখানে যদি কেউ জুলুম করে থাকে, জুলুম করছে রাষ্ট্র, জুলুম করছে সংবিধান, জুলুম করছে এই দেশের ওই কথিত সিস্টেম, যে সিস্টেম সাধারণ মানুষদের উপর জুলুমের প্রথা বারবার ঘুরায় ফিরায় আনে। এখানে ইসলামপন্থীদের যদি কেউ কথা বলা উচিত থাকে, তারা যদি যারা বলতেছে যে ১৬ বছর পর্যন্ত নারীর অধিকার নষ্ট করা হয়েছে, তারা তালাক দিয়ে অন্যত্রে বিয়ে করার সুযোগ দিছিল, কেন এই কথা আপনারা বলবেন? আজকে যদি আমাকে বা আপনাকে অথবা আমাদের কাউকে যদি রাষ্ট্র মিথ্যা মামলায় ফাঁসায় এবং যদি আমাদের কাউকে যদি জঙ্গি মামলা দিয়ে সারা জীবনের জন্য যাবজ্জীবনের যদি কারাদণ্ডে দণ্ডিত করে, তাহলে আমাদের জন্য কি উচিত আমরা আমাদের স্ত্রীকে তালাক দিয়ে দিব? না, বরং রাষ্ট্রের জন্য উচিত হবে রাষ্ট্র আমাদের সঙ্গে আমাদের স্ত্রীদেরকে মাসে অন্তত ২ বার মিলিত হওয়ার সুযোগ দিবে। আমি অপরাধী, আমার শাস্তি দিক, আমার স্ত্রী অপরাধী না। সুতরাং আমার স্ত্রীর যে যৌবিক অধিকার, যে মানবিক অধিকার, সে অধিকার প্রতিষ্ঠা করতে রাষ্ট্র বাধ্য, সংবিধান বাধ্য এবং এদেশের প্রশাসন করতে বাধ্য। অধিকার ক্ষুণ্ণ হইতেছে ওইখানে, জুলুম করতেছে ওখানে, জুলুম হচ্ছে ওখানে, আমাকে যাবজ্জীবনের আসামি বানায় দিয়ে দেওয়া হয়েছে বলে কি আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিব? কখনোই না। ইসলামের নীতি এটা, শরিয়ার আইনও এটা। যদি কোনো বন্দি তাকে যদি প্রকৃত অর্থে সে দোষী হয় এবং তাকে যদি শাস্তি নিশ্চিত করা হয়, তাকে যদি ২ বছর ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়, তাহলে সেই সময়ে তার স্ত্রীর সঙ্গে তাকে মিলিত হওয়ার সুযোগ দিতে হবে। তার ওই ওয়ার্ডে অথবা তার ক্যাবিনে তার স্ত্রীকে এনে মাসে ১ বার বা ২ বার মিলিত হওয়ার জন্য সুযোগ দিবে এবং দিতে বাধ্য। এটাই নীতি ইসলামের। তো শরিয়ার ওই আইনের ব্যাপারে এরা কথা বলতে পারে না। এরা বলতেছে যে ১৬ বছর পর্যন্ত তার স্ত্রীর হক সে আদায় করতে পারে নাই, তার উচিত ছিল তালাক দিয়ে দেওয়া। কেন তালাক দেবে? আমি আমার স্ত্রীকে বিয়ে করছি কি তালাক দেওয়ার জন্য? আমি যদি যাবজ্জীবনের আসামি হয় এবং জীবনে যদি কোনোদিন মুক্তি না পাই, আমি অন্তত এটা বলতে পারি তাহলে আমি আমার স্ত্রীকে জীবনে কোনোদিন তালাক দিব না। প্রশ্নই আসে না, আমি কেন তালাক দিব? আমি অপরাধ করছি, মানলাম আমি অপরাধী, রাষ্ট্রের চোখে আমাকে শাস্তি দিচ্ছে, এর জন্য আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিব? আমি তো স্বামী হিসাবে খারাপ কিছু করি নাই। আমার স্ত্রীর এখন যে যৌবিক চাহিদা, মানবিক চাহিদা, সেটা রাষ্ট্র বা প্রশাসন পূরণ করার জন্য আমার কাছে আমার স্ত্রীকে নিয়ে আসবে। মাসে ১ বার হোক, ২ বার হোক, অন্ততপক্ষে ৪ মাসে ১ বার সেই সুযোগটা দিতে বাধ্য। ইসলামী শরিয়া আইন এটাই বলে। আমরা এখানে কেউ কথা বলতে পারতাছি না। আমরা কথা বলতেছি কোথায়? ১৬ বছর পর্যন্ত তার যৌবিক চাহিদা আদায় হয় নাই, এটার জন্য ১৬ বছর পর্যন্ত স্ত্রীর যেমন যৌবিক চাহিদা আদায় হয় নাই, যে স্বামীর ১৬ বছর পর্যন্ত জুলুম করা হয়েছে ওই স্বামীও তো তার যৌবিক চাহিদা আদায় করতে পারে নাই।
না সে কি সেটা পুরো করতে পারছে? তো আপনারা স্ত্রীকে 16 বছর পর্যন্ত যৌবিক চাহিদা বা মানবিক যে চাহিদা অধিকার সেগুলো ক্ষুণ্ণ হয়েছে, এর জন্য আপনারা মায়া কান্না দেখাইতেছেন। যে স্বামী যারে 16 বছর পর্যন্ত জুলুম করা হয়েছে তারও তো যৌবিক চাহিদা ছিল, তারও তো মানবিক চাহিদা ছিল, তা তার ওইগুলো যে ক্ষুণ্ণ হয়েছে সেগুলো নিয়ে কথা বলবেন না? 16 বছরের একটা মজলুম তার স্ত্রীরে তালাক দেয় না, এটা এক ধরনের জুলুম হয়েছে। মানে এই ধরনের কথাও আমার বিবেকসম্মত কথা, এটাও আমি মেনে নিব। আর শরিয়ার নামে এই কথা কেউ বললে সেটাও আমার শুনতে হবে। এখানে জুলুম ওই বিডিআর সদস্য করে নাই, জুলুম যদি কেউ কইরা থাকে হাসিনা রেজিম করছে। যে হাসিনা রেজিম 16 বছর পর্যন্ত একটা নিরপরাধ ব্যক্তিকে 16 বছর কারাদণ্ডে দণ্ডিত করে রাখছিল। এবং এখানে যদি সারা জীবনও সে ওই জেলখানায় থাকতো তাহলে ওই সারা জীবন তার স্ত্রীর হক আদায় না হওয়ার যে গুনাহ, ওই গুনাহ মানে সরকারের উপর যাইতো, প্রশাসনের উপর যাইতো, এবং দেশের জনগণের উপর, প্রত্যেকের উপর যাইতো, আলেমদের উপর যাইতো। কারণ এই দেশে কোন আলেম কথা বলে? কোন আলেম বলতে পারে যে এই যারা বন্দী আছে তাদের স্ত্রীর হক অথবা তাদের সন্তানদের হক আদায়ের জন্য কিছু সিস্টেম করা দরকার অথবা সিস্টেমের সংস্কার দরকার? এই ব্যাপারগুলো নিয়ে এই দেশের কোন আলেম কথা বলছে? যে আলেমরা এই ব্যাপারগুলো, এই সংস্কার নিয়ে কথা বলতে পারে না, মানে এই বন্দির সাথে তার স্ত্রীদের আচরণ কেমন হবে, তার সন্তানদের সাথে দেখা সাক্ষাৎ করার বা সুযোগ, মানে কথাবার্তা বলার আচরণ বা নিয়ম নীতি কেমন হবে, সেই নীতিমালার সংস্কার চাই যেই সমস্ত আলেমরা কথা বলতে পারে না, তাদের কি কোনো অধিকার আছে যে একজন 16 বছরের মজলুম তার স্ত্রীরে তালাক না দিয়া সে জুলুম করছে এই ধরনের ফালতু বলে আওড়াবে? এই জন্য কারো যদি সাহস থাকে, কেউ যদি প্রকৃত অর্থে জুলুমের বিরুদ্ধে কথা বলতে চায়, তাহলে সেজন্য রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, সেজন্য সংস্কারের মানে সংবিধানের বিরুদ্ধে সেখানে কথা বলে। যে সংবিধান অথবা রাষ্ট্রের উচিত ছিল জনগণের এই চাহিদাগুলো বোঝা। কারণ এই দেশের মানে রাষ্ট্রনীতি তো জনগণের চাহিদা অনুযায়ী নীতিতে, তারা নীতিতে বিশ্বাসী, তারা সেখানে ওইভাবে নিয়ম করবে। তো একটা বন্দির সঙ্গে তার স্ত্রীর মিলিত হওয়ার যে ব্যাপার, মানবিক চাহিদা, যৌবিক চাহিদা, এই ব্যাপারগুলো আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে হবে। আপনারা জানেন কিনা, আমরা যে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনে আছে ওখানে একটা দফা এমন আছে যে প্রত্যেকটা বন্দীকে মাসে একবার তার স্ত্রীর সঙ্গে অথবা 3 মাসে একবার তার স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দিতে হবে। কারণ আমি যদি অপরাধী হইও তাহলে অপরাধ কার? আমার। তো আমি অপরাধ করছি, আমার শাস্তি দিচ্ছেন, ঠিক আছে, আমার স্ত্রী তো কোনো অপরাধ করে নাই। তো আমার স্ত্রীর যে যৌবিক চাহিদা সেটার জন্য আপনি মানে আমার স্ত্রীকে আমার সঙ্গে মিলিত হতে দিবেন না, এটা তো আপনার অন্যায়। আপনার নারীর অধিকার এখন কই গেল? আপনি তো নারীর জন্য মায়া কান্না দেখান, তো আমার স্ত্রী যে সেও তো একজন নারী, কথার কথা ধরেন আমি বন্দি, তো আমার স্ত্রী সেও তো একজন নারী, আমার স্ত্রীর অধিকার আপনারা এইভাবে ক্ষুণ্ণ করবেন, এটা কি ঠিক করবেন? কখনো এগুলো ঠিক হবে না। এই জন্য এখন বলবেন এগুলো তো সংবিধান এগুলো করে রাখছে, সাংবিধানিক ধারা, এগুলো গোষ্ঠী খেলা ওইসব সাংবিধানিক ধারার, মানে যে সমস্ত ব্যাপার এগুলো মানে শরিয়া নীতির অথবা অন্যান্য নারীর হোক অথবা অন্যান্য মানুষের মানবিক চাহিদা অথবা যৌবিক চাহিদা অথবা মানবাধিকার ক্ষুণ্ণ করে, সেই সমস্ত সাংবিধানিক ধারা কখনো আমরা মানতে পারি না, মানার তো প্রশ্নই আসে না। কারণ সংবিধান হবে জনগণের চাওয়া অনুযায়ী এবং মানবাধিকার প্রতিষ্ঠা অনুযায়ী। সেটা যদি আপনারা করতে না পারেন, সিস্টেমের দোষ, আপনাদের দোষ, আপনাদের বাপদাদাদের দোষ, সেই দোষের বিরুদ্ধে পারলে কথা কন। বুঝছেন? এই জন্য এখানে ভাই দেখেন, এই বিডিআর সদস্যের ব্যাপার নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলছে, কিন্তু দিন শেষে এটা সত্য, এই বিডিআর সদস্য একজন স্ত্রী পাইছেন যে স্ত্রী তার জন্য অপেক্ষা করছেন 16 বছর পর্যন্ত। ভাই এমন স্ত্রী পারলে পাও বা পাওয়ার চেষ্টা করো, ঠিক আছে, এটা ভাগ্যের ব্যাপার। এমন স্ত্রীকে আপনি আমি তালাক দিব কেন? আর আমরা কি বিয়ে করি কি এই জন্য যে তালাক দিয়ে দিব? কেন তালাক দিব? আমি জন্য আমি বলছি, আমার যদি সারা জীবনও কারাগারে বন্দি করে রাখে তবু আমি আমার স্ত্রীকে তালাক দিব না, এবং আমার মুক্তি যদি কখনো অসম্ভব হয় তবু আমি আমার স্ত্রীকে তালাক দেবো। কেন তালাক দেবো? আমি যদি রাষ্ট্রে থাকি, রাষ্ট্র আমার স্ত্রীর সঙ্গে আমার মিলিত হওয়ার সুযোগ দিতে বাধ্য, এবং এটাই হওয়া উচিত। এখন যদি এটা সংবিধানে না থাকে তাহলে সাংবিধানিক নীতি এটা বানায় নিতে হবে, আইন প্রণয়ন করে হলেও এটা করতে হবে। কারণ বন্দির স্ত্রীর সন্তানদের হক বন্দীদের উপর আছে, সেই হক প্রতিষ্ঠা, সেই হক নষ্ট করবার অধিকার রাষ্ট্রের নাই, সংবিধানের নাই। বুঝছেন? আপনারা কথা বুঝছেন? এই ব্যাপারটা মাথায় রাখবেন, এটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, এই জন্য আপনাদেরকে বলে রাখছি।